প্রতি বছরের মতো এবারও বড়দিন অন্যরকমভাবে পালন করলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর স্ত্রী ডাকসাইডের তৃণমূল নেত্রী বৈশালী গোস্বামী। বরাবরই এই দিনটি তিনি প্রান্তিক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে পিকনিক করেই কাটান, এমনটাই জানালেন সাংবাদিকদের। অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আসুদি বিলে এই দিন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং স্থানীয় মানুষদের নিয়ে পিকনিকে মেতে ওঠেন বৈশালী দেবী। আদিবাসী মহিলাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নৃত্য করতেও দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈশালী দেবী জানালেন, এইভাবেই তিনি বড় দিনটি পালন করে থাকেন। প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্তে এইভাবেই প্রান্তিক মানুষদের নিয়ে বনভোজন করা হয় এবং বড়দিন এইভাবেই পালন করা হয়। বৈশালী দেবীর সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণপুর ও ভুরকুন্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য, এছাড়াও বিশিষ্ট নৃত্যশিল্পী শাশ্বতী দেব, হাবড়া দ্বিতীয় পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ ফজলুর রহমান ও প্রবীর মজুমদার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। আমি যখন 2021-এ এখানে বিধানসভা ভোট করতে আসি, তখন আমি অশোকনগর টাউনে 22 নম্বর ওয়ার্ডে কিছু আদিবাসী দেখা পাই এবং তাদের ওই করুণ দশা দেখে আমার খুব খারাপ লাগলো যে শহরের পাশে, শহরের সংলগ্ন, শহরের মধ্যে তারা থাকে, অথচ তারা সমস্ত শহরের স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই বঞ্চিত মানুষের পাশে থাকতেই ভালোবাসি। আমি কোনোদিন বড় লোকের ধরাছোঁয়ার কাছে যাইও নি, পছন্দও করি না। আমি গরিব মানুষদের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসি। তাদের পাওনাটা, তাদের আনন্দটা, তাদের ন্যায্যটা আমি পাইয়ে দেওয়ার পক্ষে সবসময়। তো আজকের দিনে আমি শুধু আজকে এই প্রথম বছর করছি তা নয়, আমি অনেক ছোটোবেলার থেকে এই আজকের দিনে সমস্ত, আমার ওখানে যদি আদিবাসী নাও থাকে, আমাদের ওখানে কাহার সম্প্রদায় আছে, মুচি সম্প্রদায় আছে, যাদেরকে ভদ্রলোকেরা একটু দূরে দূরে রাখে। আমি তখন অনেক ছোট, তখন থেকেই তাদেরকে নিয়ে আমার যেমন সামর্থ্য, ডিম ভাত দিয়েই কিন্তু আমি আজকের দিনে পিকনিকটা করতাম। এটা আমার একটা নেশা বলতে পারেন। তারপরে এখন আমাদের যিনি অশোকনগরের বিধায়ক, আমার স্বামী, উনি এই বিয়ের পর থেকে আমাকে অনেক আজকের দিনের জন্য অনেকভাবে সহযোগিতা করে আসছেন, আজকের তারিখেও করেছেন। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, একটা এলিট শ্রেণী বলে তো একটা শ্রেণী আছে আমাদের সমাজে, সেই সমাজের মানুষরা এই আজকে যারা দলিত শ্রেণী বা আদিবাসী বা নিম্ন সম্প্রদায়, তাদেরকে খুব একটা ভালো চোখে নেয় না। আমি চাই এরা সাধারণ মানুষের মতন মাথা উঁচু করে মূল স্রোতে সাধারণ মানুষের সঙ্গে, উচ্চবিত্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক। ভারতবর্ষের আদিবাসী যারা যদি বলা হয়, এদেরকেই বলা উচিত আদিবাসিন্দা। এরা সম্মান পাক, এরা ভালোভাবে থাকুক। এরা আজকের মতন একটা দিন, সারা বিশ্বব্যাপী আজকে একটি বড় দিন, আনন্দের দিন, যীশুখ্রিস্টের জন্মদিন। যীশুখ্রিস্ট সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকতেন। আমরা তো আর যীশুখ্রিস্ট হতে পারবো না, অন্তত তার আদর্শটাকে, তার নীতিটাকে, তার পথটাকে যদি অনুসরণ করা যায়, সেই মোতাবেক আজকে একটা সামান্য আয়োজন করেছি। চেষ্টা করছি যাতে এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে পাশে থেকে আজকের দিনে যতটুকু আনন্দ, আমার যতটুকু সামর্থ্য, এইখানে যারা নেতৃত্ব আছেন বা সমাজকর্মী আছেন, তাদের সহযোগিতায় যতটা পারছি আমরা চেষ্টা করছি। অশোকনগর থেকে জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।